তো ভিউয়ার্স, এখানে আমি কয়েকটা হাঁড়ি থেকে এই বেবিগুলো নামিয়ে নিয়ে আসছি। আর বাকি যে হাঁড়িগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে তেমন কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আরও হয়তো এক সপ্তাহ পরে দিলেও প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম, বার্ডবেরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে খুব সকাল। তো গত কয়েকদিন আগে হয়তো আমার কিছু শর্ট ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমার এই কলোনির ভিতর মানে প্রতিটা হাঁড়িতেই অনেকগুলো ডিম ছিল। হ্যাঁ, এবং রিসেন্ট এই ডিম থেকে সবগুলা হাঁড়িতে এখন 4টা-5টা করে বাচ্চা রয়েছে। হ্যাঁ, এর মধ্যে ভিউয়ার্স যেটা মানে যেই প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে অনেকে আমাকে বলছেন যে আমি এই মানে বেবিগুলোকে কেন হাতে ধরি। তো ভিউয়ার্স, এইখানে মানে যেই বেবিটা প্রথম ফুটছে, হ্যাঁ, ধরেন 1 তারিখ যে বেবিটা আসছে এবং যে 8 নাম্বার ডিমটা ছিল, এটা ঠিক এমন 10 দিন, হ্যাঁ, 9 থেকে 10 দিন পর একদম সর্বশেষ বেবিটা আসে। এতে করে ভিউয়ার্স যে প্রবলেমটা হয়, প্রথম যে বেবিটা আসে সেটা এই 8-9 দিনে অনেক বড় হয়ে যায় এবং সর্বশেষ যে বেবিটা থাকে এটা একদম ছোট থাকে। এই জন্য ভিউয়ার্স এটার মারা যাওয়ার প্রবণতা থেকে, হ্যাঁ, মারা যাওয়ার প্রবণতা একটু বেশি থাকে। এই জন্যে হাঁড়ি থেকে আপনার সবগুলা বেবি একটা পাত্রে নামিয়ে তারপর ছোটরি একদিকে আর বড়গুলো একদিকে এইভাবে দিয়ে দিতে হয়। হ্যাঁ, এই জন্যই ভিউয়ার্স মূলত এগুলাকে হাতে ধরতে হয়। তো আপনি হয়তো এখানে কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখুন, এইখানে একটা হাঁড়িতে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা হাঁড়িতে আমি গতকাল রাতে দেখছি একটা বেবি। তো আজকে সকালে বা রাতে শেষবেলা হয়তো এই বেবিটা আসছে। ঠিক এই দিকেও ভিউয়ার্স, হ্যাঁ, এই হাঁড়িটা তো দেখুন ছোট দুইটা বেবি আছে। এখানে 4টা বেবি ছিল, তো হয়তো আনফরচুনেটলি বাকি 2টা মারা গিয়েছে। হ্যাঁ, এইখানেও মোটামুটি অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো সবগুলো মোটামুটি অ্যাভারেজই মনে হচ্ছে। হ্যাঁ, তেমন বড় ছোট নেই। তো আমরা এই হাঁড়িগুলো একটু খুলে, এগুলো আর আমি দেখাচ্ছি না, আমি সবগুলো হাঁড়ি খুলে আমি নিচে নামিয়ে নিয়ে আসবো সবগুলো বেবি। তো আমি এখানে ভিডিওটা পজ করে আমি এখন সবগুলো হাঁড়ি নিচে নামিয়ে নিয়ে আসবো। এই যে ভিউয়ার্স, আমরা একটা হাঁড়ি নিচে নামিয়ে নিয়ে আসছি। এখন এই বেবিগুলোকে এখানে রেখে দিব। এই যে এগুলা ঠিক আছে। হ্যাঁ, সাইজগুলো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এগুলো এতটা প্রবলেম হবে না হয়তো, তবে এটা থেকে যদি বেবি আসে সেই ক্ষেত্রে প্রবলেম হবে। যদি এই ডিম থেকে আবার বেবি আসে তাহলে এটা অনেক ছোট হয়ে যাবে। এই যে এইখানে আমি আরেকটা হাঁড়ি নামিয়ে নিয়ে আসছি। এই দেখুন, এটাতেই প্রবলেমটা আছে। এখানে 2টা বেবি খুব বড়, অনেক বড় হয়ে গেছে। আর এই যে বেবিটা, এটা পর্যায়ক্রমে আমি সবগুলো হাঁড়ি থেকে এগুলো নামিয়ে দেন সবগুলো আবার ছোটরি একটা হাঁড়িতে, বড়রি আরেকটা হাঁড়িতে দিয়ে দিই। এই যে এই হাঁড়িটাতে দেখুন, একটা বাচ্চা বা 2টা বাচ্চা অনেক ছোট। হ্যাঁ, এটা মারা যাওয়ার পসিবিলিটি প্রবণতাই সবচেয়ে বেশি যদি আমি সব মানে ছোটরি একটা হাঁড়িতে না দিই। তো ভিউয়ার্স, এখানে আমি কয়েকটা হাঁড়ি থেকে এই বেবিগুলো নামিয়ে নিয়ে আসছি। আর বাকি যে হাঁড়িগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে তেমন কোনো প্রবলেম নাই। হ্যাঁ,
আরও হয়তো 1 সপ্তাহ পরে দিলেও প্রবলেম হবে না। তো ওয়েদারটা খুবই খারাপ, এই জন্য আমি এই পাখিগুলো এই বেবিগুলো আমি হাঁড়িগুলোতে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিডিওটা আসলে আমি আর দীর্ঘায়িত করবো না, ওয়েদারটা ভালো না, এগুলো আবার জায়গায় দিয়ে আমাকে পাখিগুলোকে খাবার দিতে হবে। আমার এই কলোনিতে পাখি পালনের যে সুবিধাটা, এটা হচ্ছে আমার এই প্রত্যেকটা পাখি দেখেন মানে কি পরিমাণে হেলদি, হ্যাঁ, অনেকটা সুস্থ। এই যে, প্রতিটা পাখি কি পরিমাণে হেলদি, একদম প্রতি হয়তো 2 মাস 3 মাস পর পরই আমি 20-25 জোড়া বা 30 জোড়া বাচ্চা পাই। ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিউয়ার্স।